পানি লাগবে পানি। এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে উত্তরা বিএনএস সেন্টারের একেবারে প্রধান সড়ক। এইখানটাতেই জুলাইয়ের 24-এর যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের ছাত্রছাত্রী এখান থেকেই তারা এই দুনিয়া থেকে বিদায় হয়েছে। আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো যা দেখলে আপনারা রীতিমতো আটকে উঠবেন, যাদের কারণে অনেকেই বলেন নতুন বাংলাদেশ পেয়েছে, অনেকেই বলে একটি স্বৈরাচার সরকার থেকে সরে এসেছি। দেখাই আমি আপনাদেরকে, তাদেরকে ভালোবেসে কোমলমতি ছাত্রছাত্রীরা কিছু দেয়ালে গ্রাফিটি করেছিল, তা আজকে দখল হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে পানি লাগবে পানি। আপনার যে এই যে দোকানটা, এটার পেছনে একটা মানুষকে স্মরণ করে, একজন শহীদকে স্মরণ করে ছবি আছে, আপনি কি জানেন? জি জানি। কার ছবি বলেন তো? মুগ্ধ। মুগ্ধকে আমি তখন বাইরে ছিলাম, তো তখন আমি এটা জানি না, উনি যে পানি দিতে পানি পানি বলতো, মানে বিক্রি করতো? না না, মানে এখানে ছাত্রছাত্রীদের জন্য পানি দেওয়ার জন্য আর কি আহত ছাত্রছাত্রী, তৃষ্ণার্ত ছাত্রছাত্রীদের জন্য পানি দিয়েছে। আর এইটাকে আপনার, আমি কিন্তু আপনাকে দোষ দিচ্ছি না, হয়তো জীবিকার তাগিদে আপনি এখানে বসে এই যে গ্রাফিটি এরকম হাজার হাজার গ্রাফিটি ঢেকে দিয়েছে, এটা কতটুকু যৌক্তিক আপনি মনে করেন? এটা যৌক্তিক না। এখন আমরা তো মনে করেন যে পেটের এখানে রাস্তায় বসছি, ঠিক আছে, বিক্রি করতেছি, এখান থেকে যেটা হচ্ছে সেটা নিয়ে মা বাবা ভাই বোন নিয়ে যাদের জন্য এত পরিশ্রম করছেন, যাদের জন্য নতুন বাংলাদেশ পেলাম, সার্বভৌমত্ব পেলাম, সেটাই যদি ভুলে যায় তাহলে তো দুদিন পর আপনি যাদের জন্য এত কষ্ট করছেন ফুটপাতে, তারাও তো আপনাকে ভুলে যাবে। জি এটাই। এখন আমার মতে এগুলো না করাই বেটার। এটা একটু খালি জায়গায় বসলেও হয়, উন্মুক্ত করে দিয়ে বেটার হবে। ভাই আপনার গাড়িটা কি একটু সরানো যাবে সামনে? একটু সরাবেন দয়া করে। জীবিকার তাগিদে তাদের জীবনের প্রয়োজনে তারা হয়তোবা রাস্তায় দাঁড়াচ্ছে, আমার তাদের প্রতি কোনো অভিযোগ নেই, কারোর প্রতি কোনো অভিযোগ নেই। এই যে ছাত্র ছাত্রীরা মুগ্ধকে কেন এঁকেছিল, ভালোবেসে এঁকেছিল, যেই ঘটনা ঘটেছে সেখানে তারা জীবন দিতে পারেনি, অন্তত শহীদ মুগ্ধকে তো একবার স্মরণ করতে পারে। আর এই যে দেখেন এখানে বাস কাউন্টার হয়ে গেছে, মানে অবাক হয়ে যাচ্ছি। শত শত টাকা খরচ করে, ছাত্রছাত্রীদের টাকা, জমানো টাকা খরচ করে এই গ্রাফিটি গুলো হয়েছিল, সেগুলো আজকে ঢেকে গেছে। প্রত্যেকটা জায়গায় এইভাবে গ্রাফিটি গুলো ঢেকে গেছে। আপনি যদি গোটা উত্তরাটা দেখেন, একেবারে প্রধান সড়ক থেকে দেয়ালের প্রত্যেকটা জায়গায় কোমলমতি ছাত্রছাত্রীদের হাতের স্পর্শের গ্রাফিটি পাবেন। এখানে আপনাদেরকে দেখায় একটা জিনিস, এখানে তো পুরো বাংলাদেশটাকেই ঢেকে দিয়েছে, ব্যাগ দিয়ে পুরো বাংলাদেশটাই ঢেকে দেওয়া হয়েছে। ভাই কিছু মনে না করলে, আপনি ব্যবসা করছেন, এই ব্যাগগুলো একটু সরাবেন। উনি জীবিকার তাগিদে এখানে হয়তো ব্যবসা করছে, আমার তাতে কোনো অভিযোগ নেই, মানুষ তার কর্ম করে খাবে, উনি চুরি করছে না। কিন্তু দেখেন আমাদের যে নতুন বাংলাদেশ ব্যাগ দিয়ে ঢেকে দিয়েছে, আর এই ব্যাগ দিয়ে ছাত্রছাত্রী লেখাপড়া করবে, আর মুগ্ধর মতো এই দুনিয়া থেকে বিদায় নিবে, আবার এটাকে ঢেকে দিবে, আবার মুগ্ধর মতো যুদ্ধ করবে, আবার এটাকে ঢেকে দিবে। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, এই যে গ্রাফিটি গুলো, এই যে মানচিত্র গুলো, আমরা ৭১-এর যুদ্ধেও এখনো স্মরণ করি, জাতীয় স্মৃতিসৌধে যাই, শহীদ মিনারে যাই, ফুল দেই, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, দোয়া করি তাদের জন্য। কিন্তু ২৪-এ যাদের জীবনটা চলে গেল, তাদেরকে এইভাবে ঢেকে দিচ্ছি। আরে আমরা তো তাদেরকেও ভুলে যাব, সামনে তো আবারও যুদ্ধ করতে হতে পারে। আর আমরা কি করছি? অশান্তি। সুন্দর দৃশ্যটা এইভাবেই ফুটপাতের দখলে, এইভাবেই মানুষের দখলে, কেউ সেখানে প্রস্রাব পায়খানা করছে, এইভাবেই আটকা পড়ে আছে মুগ্ধের মতো শ্রদ্ধার, ভালোবাসার মানুষগুলো। আমরা যদি ২৪টাও ভুলে যাই, ৭১ তো দিন দিন ভুলেই যাচ্ছি, ২৪টাও যদি ভুলে যাই, তাহলে কি আমরা ৩০-এ গিয়ে আরেকটা যুদ্ধ করব? আপনাদের কাছে প্রশ্ন রইল, এই গ্রাফিটি দেখার কথা কার? এগুলো সংরক্ষণ করার কথা কাদের? আমার, আপনার, সকলের। আমরা কি আসলে এগুলো সংরক্ষণ করছি? এই মুগ্ধর পানির পাশেই, মুগ্ধর পাশেই সিগারেট বিক্রি করছি, চা বিক্রি করছি, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছি। এইভাবে যদি ধীরে ধীরে শ্রদ্ধার মানুষগুলো ঢেকে যায় চায়ের দোকান, একটি ব্যাগের দোকান দিয়ে, তাহলে আমরা কাদেরকে স্মরণ করব? সামনে আমরা কাদেরকে স্মরণ করে আগামী প্রজন্ম আগাবে? সবাই ভালো থাকবেন। উত্তরা থেকে আমিন মামুন, এনটিভি ইউরোপ।